বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে আরও গতি আনলেন হরিরামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার বেলা 12:15 নাগাদ তিনি ডিটেলহাট কালী মন্দিরে উপস্থিত হয়ে পুজো অর্চনা করেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করার পর মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। পুজো পর্ব শেষ হওয়ার পর বিপ্লব মিত্র ডিটেলহাট এলাকার ব্যবসায়ী এবং দোকানদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাদের কাছে গিয়ে তিনি নিজে পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন আশ্বাস তুলে ধরেন। প্রার্থীর উপস্থিতিতে বাজার এলাকা জুড়ে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এরপর শুরু হয় জমজমাট প্রচার পর্ব। হুটখোলা গাড়িতে চড়ে শতাধিক মোটর বাইক নিয়ে বিশাল র্যালি সহকারে বংশিয়ারি ব্লকের এলাহাবাদ অঞ্চলে বিভিন্ন গ্রাম ও এলাকায় প্রচার সারেন তিনি। র্যালির সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাস্তা জুড়ে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের প্রচারে বিপ্লব মিত্রের সঙ্গে ছিলেন তার ভাই শার্দুল মিত্র সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী। পুরো কর্মসূচিকে ঘিরে ডিটেলহাট এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রার্থীর প্রচারে সাড়া দিয়ে তাকে স্বাগত জানান। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যে প্রচারের তীব্রতা বাড়ছে তা এই দিনের কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে। আচ্ছা, কোথায় এসেছিলেন, কোথা থেকে প্রচার শুরু করছেন? আজকে ডিটেলহাটে আমাদের যে মা কালীর মন্দির আছে সেই মন্দির থেকে আমরা পূজা দিয়ে আমাদের আজকের দিনের যে প্রচার সেই প্রচারটা আমরা শুরু করব। কোথায় কোথায় যাবেন আজকে? এখন আমরা এলাহাবাদ অঞ্চল আমাদের যে যতগুলো বুথ আছে সব কটা বুথেই আমরা যাব। এই যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, সব এলাকায় যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনি? না, সারা তো ভালোই পাচ্ছি। মানুষ তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় অভ্যর্থনাও করছে। কালকে তো আমি দেখলাম যে প্রচুর জায়গাতে আমাদের ফুল টুল দিয়ে অভ্যর্থনা করলো, মানুষ আমাদের আশ্বস্ত করলো যে কোনো চিন্তা নাই, আমরা সবাই আপনাদের সমর্থন করব। এবং সবচাইতে বড় জিনিস যে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যা করেছেন তার জন্য আমরা সবাই মমতা ব্যানার্জিকেই সমর্থন করব এবং তার প্রার্থীদেরই ভোট দিয়ে আমরা জেতাব। নিজে জেতার ব্যাপারে কতটা আশাবাদী রয়েছেন? আমি তো 100 ভাগের মধ্যে 100 ভাগ নিশ্চিত যে আমরা জিতব। আমাদের লোকসভাতেও কিন্তু এই কেন্দ্রে আমরা জিতেই ছিলাম। সুতরাং এমনি আমাদের এই কেন্দ্র থেকে না জেতার কোনো কারণ নেই। আমরা জিতব প্রচুর ভোটের ব্যবধান। ঠিক।